হ্যালো স্টুডেন্টস, অন্ডারজেনি ক্লাসেসে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমরা ডিসকাস করছি হার্ডি-ওয়েনবার্গ প্রিন্সিপাল নিয়ে। এখানে ফার্স্ট স্লাইডে যেটা দেখানো হয়েছে, তোমাদের যেটা টেক্সট বুকে রয়েছে সিবিএসই এনসিইআরটির যে ক্লাস 12-এর টেক্সট বুকে, ওই লাইনগুলোই দেওয়া হয়েছে। যেখানে এই লাইনগুলোতে মেনলি বলা হচ্ছে যে হার্ডি-ওয়েনবার্গ প্রিন্সিপালটা কী বলছে। তো ফার্স্টে যেটা বলছে যে দ্য প্রিন্সিপাল সেজ দ্যাট allele frequencies in a population are stable and is constant from generation to generation. তার মানে হার্ডি-ওয়েনবার্গ প্রিন্সিপালে আমাদের এমন একটা অ্যালিল ফ্রিকোয়েন্সিজের কথা বলা হচ্ছে পপুলেশনের মধ্যে, যেটা কনস্ট্যান্ট থাকছে জেনারেশন আফটার জেনারেশন। এবার জেনারেশন আফটার জেনারেশনের কনস্ট্যান্ট থাকে কি না সেটা আমরা পরে আরও ডিসকাস করব, বাট এই পার্টে আমরা জাস্ট এই লাইনটাকে বুঝে নেব যে হার্ডি-ওয়েনবার্গ প্রিন্সিপালে কি বলছে। সেকেন্ড পয়েন্টে বলছে যে দ্য জিন পুল রিমেইনস আ কনস্ট্যান্ট, দিস ইজ কল্ড জেনেটিক ইকুইলিব্রিয়াম। এই হার্ডি-ওয়েনবার্গ প্রিন্সিপালটাকে তো হার্ডি-ওয়েনবার্গ ইকুইলিব্রিয়ামও বলে। তো সেখানে বলছে এই জিন পুলটা কনস্ট্যান্ট থাকে, তাকে আমরা জেনেটিক ইকুইলিব্রিয়াম বলছি। থার্ড পয়েন্টে বলছে যে এই যে সাম টোটাল যে ফ্রিকোয়েন্সিটা হবে সেটা 1। তো আর এই ফ্রিকোয়েন্সিসগুলোকে মানে যে অ্যালিলগুলোকে নিয়ে আমরা কথা বলছি সেগুলো পি কিউ বিভিন্ন অ্যালফাবেট দিয়ে আমরা এক্সপ্রেস করতে পারবো। নাম্বার ফোর্থ পয়েন্টটা এবার দেখো, যেখানে বলছে যে যদি আমরা ডিপ্লয়েড এরকম অ্যালিল নিয়ে কথা বলি তাহলে একটা ক্রোমোজোমের রেসপেক্টে তো মানে দুটো ক্রোমোজোম হয়, দুটো ক্রোমোজোমের রেসপেক্টে তো দুটো অ্যালিল হবে। তো সেগুলোকে আমরা কি ডিনোট করতে পারি? যদি আমি একটা অ্যালিলকে বলি পি, তো আর একটা অ্যালিলকে আমরা বলছি কিউ। যেমন ধরো ক্যাপিটালে যেটা আমি বলছি, মানে আমি ডমিনেন্ট যখন আমি ক্যারেক্টারিস্টিক্স নিয়ে বলছি, তো তার যেটা পপুলেশনে থাকবে সেই ক্যাপিটাল এ কে যদি আমি একটা ক্যাপিটাল এ কে পি দিয়ে ডিনোট করি, তাহলে অবভিয়াসলি ক্যাপিটাল এটাকে আমরা পি স্কোয়ার দিয়ে ডিনোট করতে পারি। সিমিলারলি যখন আমি স্মল এটাকে কিউ দিয়ে ডিনোট করব, তো আমি স্মল এ এটাকে আমি কিউ স্কোয়ার দিয়ে ডিনোট করতে পারি। আর যখন আমি এই অ্যালিলটা কথা বলছি ক্যাপিটাল এ আর স্মল এ, তখন সেটা হয়ে যাবে কি পি কিউ। আর এটা যখন আমরা চেকার বোর্ডে দেখব তখন দেখা যাবে যে এটা হয়ে যাচ্ছে 2pq, অ্যাজ আমরা দেখে এসেছি মেন্ডেলের মোনোহাইব্রিড ক্রসে কি 1:2:1 জিনোটাইপের ক্ষেত্রে। তো নাম্বার 5-এ কি বলছে? নাম্বার 5-এ বলছে যে এই যে বাইনোমিয়াল এক্সপ্রেশনটা পেলাম আমরা, যেখানে আমি দেখাচ্ছি যে পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 1, তো সেটা তো আমাদের অ্যালজেব্রিক যে ফর্মুলাতে হয়ে যাবে কি পি প্লাস কিউ হোল স্কোয়ার। তো এই যে এই বাইনোমিয়াল এক্সপ্রেশনটা পাচ্ছি, এটাও কিন্তু ইকুয়াল টু 1ই হবে। দিয়ে বলছে কি when frequency measured differs from expected values, the difference indicates the extent of evolutionary change. Disturbance in genetic equilibrium or Hardy-Weinberg equilibrium, that is change of frequency of alleles in a population, would be then interpreted as resulting in evolution. মানে এই কনস্ট্যান্টটা যে সবসময় কনস্ট্যান্টই থাকবে সেটা কিন্তু নয়, সেটা চেঞ্জও হবে। এবার চেঞ্জটা কিভাবে হচ্ছে, কি ফ্যাক্টরস এখানে কাজ করছে, তো তার জন্য আমরা পরের স্লাইডটা দেখি। এখানে বলছে যে ফ্যাক্টরস দ্যাট এফেক্ট হার্ডি-ওয়েনবার্গ প্রিন্সিপাল। হার্ডি-ওয়েনবার্গ যে প্রিন্সিপালটা কী কী ফ্যাক্টর এফেক্ট করছে, এটা তোমাদের বইতেই আছে যে এই 5টা ফ্যাক্টর এফেক্ট করছে। ফার্স্টটা হচ্ছে কি জিন মাইগ্রেশন অর জিন ফ্লো, সেকেন্ডটা হচ্ছে জেনেটিক ড্রিফট, থার্ড এরটা হচ্ছে মিউটেশন, ফোর্থ এরটা হচ্ছে জেনেটিক রিকম্বিনেশন, আর ফিফথ এরটা হচ্ছে ন্যাচারাল সিলেকশন। এবার এই যে হার্ডি-ওয়েনবার্গ ইকুইলিব্রিয়াম বা হার্ডি-ওয়েনবার্গ প্রিন্সিপালটাকে নিয়ে আমরা কথা বলছি, এটার একটা ডেফিনেশনও হয়, বা প্রিন্সিপালটাকে আমরা
একটা কি দুটো সেন্টেন্সেও এক্সপ্রেস করতে পারি। তো সেটা কি বলছে দেখি প্রিন্সিপালটা। তো হার্ডিম্যান বা প্রিন্সিপাল আমাদের বলছে দ্য কনজারভেশন অফ জিন and genetic frequencies in large populations under conditions of random mating and in the absence of evolutionary forces such as selection, migration, and genetic drift, which act to change the gene frequencies. মানে মানে এই যে জেনেটিক ফ্রিকোয়েন্সিস যেটা আর জিন যেটা ওটা কনজার্ভ থাকবে, মানে ওটা একটা ইকুইলিব্রিয়াম স্টেটে থাকবে। ওকে, আর এখানে কোন কন্ডিশনটা মাথায় রাখতে হবে? কন্ডিশনটা হবে র্যান্ডাম মেটিং, মানে যারা পপুলেশনে যে ইন্ডিভিজুয়ালস থাকবে ওদের মধ্যে র্যান্ডাম মেটিং হবে উইদাউট এনি ব্যারিয়ার। ওকে, আর এই কনস্ট্যান্ট রাখার জন্য আমাদের ইভলিউশনে কিছু ফোর্সেস থাকে যেগুলোকে অ্যাবসেন্ট হতে হবে। সেই ফোর্সেসগুলো কী কী? সিলেকশন মানে ন্যাচারাল সিলেকশন, মাইগ্রেশন যেটা আমরা পড়বো, মাইগ্রেট করে গেলে কি হয়, জেনেটিক ড্রিফট, এইগুলো এই ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ করে দেয়। ওকে, আর লাস্ট স্লাইড যেটা দেখিয়ে আজকের ডিসকাশনটা আমরা শেষ করব, মানে হার্ডি-মেনবার্গ প্রিন্সিপালের পার্ট 1টা শেষ করব। তারপর আবার পার্ট 2 হবে যেখানে আমি আরও ডিটেলে এটাকে ডিসকাস করব, প্লাস হার্ডি-মেনবার্গের যে প্রবলেমস যেগুলো তোমাদের আর কি কোয়েশ্চেন দেয় ওগুলো নিয়ে আলোচনা করব। তো পরের স্লাইডটা আমি দেখি। তো দেখো আমি যেটা বলেছি যে 5টা যে ফ্যাক্টর থাকে বা ফোর্সেস থাকে যেগুলো আমার হার্ডি-মেনবার্গ প্রিন্সিপালকে এফেক্ট করে, এই জিন মাইগ্রেশন অর জিন ফ্লো, জেনেটিক ড্রিফট, মিউটেশন, জেনেটিক রিকম্বিনেশন আর ন্যাচারাল সিলেকশন, এইগুলোর ডেফিনিশন আমি এখানে দিয়ে দিয়েছি যাতে তোমরা জিনিসগুলোকে বুঝতে পারো যে কোনটা কী। যেমন জিন মাইগ্রেশনটা যদি আমি বলি, এখানে বলছে দ্য মুভমেন্ট অফ জিনস দ্যাট টেক্স প্লেস ওয়েন অর্গানিজমস মাইগ্রেট অ্যান্ড দেন রিপ্রোডিউস, মানে অর্গানিজম কোথাও মাইগ্রেট করলো আর ওখানে রিপ্রোডিউস করছে, কন্ট্রিবিউটিং দেয়ার জিনস টু দ্য জিন পুল অফ দ্য রিসিপিয়েন্ট পপুলেশন। এইবার কি হলো, যেখানে গিয়ে ওরা মাইগ্রেট করলো, যেখানে গিয়ে ওরা ওখানে রিপ্রোডিউস করছে, সেই নতুন যে জিন পুল যাদেরকে রেসিপিয়েন্ট পপুলেশন বলছে ওখানে নিজেদের জিনটাকে কন্ট্রিবিউট করলো। এই পুরো ঘটনাটাকে আমরা বলবো জিন মাইগ্রেশন বা জিন ফ্লো। আচ্ছা, তারপরে আসছে জেনেটিক ড্রিফট। এটা আমরা কি বলবো? জেনেটিক ড্রিফট হচ্ছে র্যান্ডাম চেঞ্জেস ইন দ্য অ্যালিল ফ্রিকোয়েন্সিস অর জিনোটাইপ ফ্রিকোয়েন্সিস উইদিন দ্য জিন পুল অফ আ পপুলেশন। মানে এখানে হচ্ছে জেনেটিক ড্রিফট হলে একটা র্যান্ডাম চেঞ্জ হয়ে যায় অ্যালিল ফ্রিকোয়েন্সিস বা জিনোটাইপ ফ্রিকোয়েন্সিসে, সেটাকে জেনেটিক ড্রিফট বলে। জেনেটিক ড্রিফটের কারণ যে সবসময় ডিফাইন করা যায় তা নয়, এটা একটা ন্যাচারাল হ্যাজার্ডের জন্য হতে পারে, এটা একটা ন্যাচারাল ফেনোমেনা আমরা বলতে পারি। আচ্ছা, তারপরে যে মিউটেশন যে শুধু এভলিউশন চ্যাপ্টারের সাথে কানেক্টেড তা না, আমরা যখন জেনেটিক্স বা জিন নিয়ে পড়বো বা হেরিডিটি নিয়ে পড়বো ওখানেও মিউটেশন একটা ভ্যালিড রোল প্লে করে। তো মিউটেশনের ডেফিনিশন কি বলছে? বলছে যে এনি ডিটেক্টেবল অ্যান্ড heritable change in the genetic material caused by substitution, duplication, insertion, deletion or inversion। তাহলে জিনটার যখন চেঞ্জ হয়ে যায় বা জেনেটিক মেটেরিয়াল বলতে ডিএনএটার যখন চেঞ্জ হচ্ছে, সেটা কয়েকটা প্রসেসের মধ্যে দিয়ে হয়, সাবস্টিটিউশনের থেকে, ডুপ্লিকেশন থেকে, ইনসারশন, ডিলিশন বা ইনভার্সন। এই কয়েকটা জিনিস আমরা দেখতে পাই ক্রোমোসোমের মধ্যে হয়। তো তোমরা যদি আগ্রহী থাকো তোমরা কমেন্টে জানিও, আমি তাহলে এই টপিকগুলো নিয়েও একটা পিপিটি প্রেজেন্টেশন করবো, একটা ভিডিও বানাবো যাতে তোমাদের হেল্প হয়। তারপরের পয়েন্টটা হচ্ছে জেনেটিক রিকম্বিনেশন, যেখানে বলছে আ প্রসেস বাই উইচ প্যারেন্টস উইথ ডিফারেন্ট অ্যালিলস গিভ রাইজ টু প্রোজেনি দ্যাট ডিফার্স ফ্রম আইদার প্যারেন্টস। জেনেটিক রিকম্বিনেশনটা আমরা যখন
ক্রোমোজোম নিয়ে পড়াশোনা করেছি বা জেনেটিক্স নিয়ে পড়াশোনা করেছি, বা আমাদের যেটুকু পার্টটা রয়েছে ওখানে আমরা দেখেছি যে আমাদের যে হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে একটা ইন্টারচেঞ্জ হয়, ওটাকেই জেনেটিক রিকম্বিনেশন বলে, যেখানে বিভিন্ন কম্বিনেশনে আমাদের যেটা গ্যামেট হচ্ছে, গ্যামেটের মধ্যে নতুন আর কি ফিচার্স আসছে, নতুন আর কি জিন ক্রিয়েট হচ্ছে। ওকে, ভ্যারিয়েশন যেটা আমরা বলছি, সেই ভ্যারিয়েশনটা বেসিক্যালি আমরা দেখতে পাই এই জেনেটিক রিকম্বিনেশনের জন্য। লাস্ট পয়েন্ট হচ্ছে ন্যাচারাল সিলেকশন, যেখানে বলছে যে দ্য ফোর্স উইচ এনশিওরস ডিফারেন্সিয়াল কন্ট্রিবিউশন অফ অ্যালিল of a gene to the gene pool of a population in the next generation and maintains polymorphism in the genotypes of individuals generation after generation. মানে কি হচ্ছে যে এই যে অ্যালিল বা জিনগুলো যেটা রয়েছে জিন পুলে, তাদের মধ্যে একটা ডিফারেন্সিয়াল কন্ট্রিবিউশন হচ্ছে, যেটা জেনারেশন আফটার জেনারেশনে হেরিডেট করে যাচ্ছে। মানে এমন কিছু একটা চেঞ্জ হলো জিনের মধ্যে বা জিন পুলের মধ্যে, যেটা পরের জেনারেশনের মধ্যেও আর কি আমরা দেখতে পাচ্ছি। সেটাকে আমরা বলবো ন্যাচারাল সিলেকশন। অন্যভাবে বলতে গেলে ন্যাচারালি কোনো একটা পার্টিকুলার জিনোটাইপ বা কোনো একটা ফেনোটাইপের জন্য রেসপন্সিবল জিন নেচার সিলেক্ট করছে, যেটা আমরা আমাদের বইতে ইন্ডাস্ট্রিয়াল মেলানাইজেশনের পড়েছিলাম। তো এটা গেল তোমাদের ফার্স্ট পার্ট। এই সেকেন্ড পার্ট একটা আসবে, তবে ফার্স্ট পার্টটার রিভিউ আমাকে দেখতে হবে, তোমাদের কমেন্ট তার জন্য খুব দরকার। তোমরা জানাও যে তোমরা এরকম ভিডিওতে হেল্পফুল হচ্ছ কি না, অর এলস এটাও আমাকে ইনফর্ম করো আমার দিক থেকে আমি আর তোমাদের কিভাবে প্রেজেন্টেশন করতে পারি, আরও কিভাবে ভালো ভিডিও আনতে পারি, তো সেটাই করা হবে। মোট কথা এই চ্যানেলটা তোমাদের এডুকেশন পারপাসের জন্য বানানো হয়েছে, বিভিন্ন টপিক নিয়ে ডিসকাস করা হবে। তো আলটিমেট তোমরা যদি এটা থেকে বেনিফিটেড হও, সেটাই এই চ্যানেলটার মেন গোল। থ্যাংক ইউ স্টুডেন্টস, আমি এখানে আজকে ডিসকাশন শেষ করছি।